দর্শক, দেশে এখন চোর ডাকাতরা এতই বেপরোয়া, তারা শুধু মানুষের ঘরের সম্পদ, ধন সম্পদ লুট করছে না, একই সঙ্গে মানুষের সম্ভ্রম লুট করছে। একটি ঘটনা মহেশখালীতে ঘটেছে, কক্সবাজারে। খুবই জঘন্যতম ঘটনা। খবরের শিরোনাম শুনলেই দর্শক বুঝতে পারবেন। সেটি হচ্ছে, ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের পর সঞ্চিত সব টাকাও নিয়ে গেল দুর্বৃত্তরা। তার মানে ঘরে যে টাকা জমানো ছিল সেই টাকা নিয়ে গেছে, যাওয়ার আগে এক গৃহবধূকে তারা ধর্ষণ করেছে। এই নির্মম পৈশাচিক ঘটনা কল্পনা করে। কিছুক্ষণ আগে এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে কক্সবাজারের মহেশখালীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে, বয়স 22, নির্যাতন ও ধর্ষণ করে ঘরে রাখা 3.5 লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে উপজেলার কালারমার ছড়া ইউনিয়নে এই ধর্ষণ ও ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর দুর্বৃত্তরা ওই নারী ও তার পরিবারের সদস্যদের হাত পা বেঁধে রেখে চলে যায়। এরপর সন্ধ্যার দিকে ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। রাতে এই ঘটনা জানাজানি হলে থানায় মামলা করেন গৃহবধূর স্বামী। ঘটনার পর পুলিশ রাতভর অভিযান চালিয়েও জড়িত কাউকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। গৃহবধূর পরিবার সদস্যরা জানান, ওই বাড়িতে কয়লা বিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে, মানে জমি হয়তো কোনো প্রজেক্ট বা সরকার অধিগ্রহণ করেছে একটা প্রকল্পের জন্য, সেই ক্ষতিপূরণের টাকা ছিল 3,45,000 টাকা। গতকাল ভোরে দুর্বৃত্তরা বাড়িটিতে হামলা চালিয়ে ওই টাকা লুট করে নিয়ে যায়। লুটের আগে তারা গৃহবধূকে ধর্ষণও করে। এই নিয়ে পরিবারের সদস্যরা দিনভর আতঙ্কে ছিলেন। ঘটনার পর কি করতে হবে তারা বুঝে উঠতে পারছিলেন না। পরে স্থানীয় মানুষের সহায়তায় সন্ধ্যায় গৃহবধূকে হাসপাতালে নেন তারা। মহেশখালী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজুল হক বলেন, ধর্ষণের শিকার ওই গৃহবধূ গতকাল সন্ধ্যায় চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। পরে চিকিৎসা শেষে রাত 8টার দিকে ওই গৃহবধূ বাড়িতে চলে যান। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে বলে চিকিৎসকরা জানান। এদিকে খবর পেয়ে রাত 8টার দিকে তাৎক্ষণিকভাবে একদল পুলিশ নিয়ে মহেশখালী থানার ওসি মোহাম্মদ কাউসার হামিদ ঘটনাস্থলে যান। পরে পাহাড়ি এলাকায় পুলিশ রাতভর অভিযান চালিয়েও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। জানতে চাইলে থানার ওসি বলছেন, এই ঘটনায় গতকাল রাতে অজ্ঞাতনামা 5 জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন ওই গৃহবধূর স্বামী। মামলার পর এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশ রান্না করার চেষ্টা করছে। দর্শক, চেষ্টা করলেও লুটের টাকাও হয়তো ফেরত পাবে, কিন্তু গৃহবধূ যে সম্ভ্রমহানি ঘটলো সেটা কি ফেরত পাবে? পাবে না। চিন্তা করেন, আগে চুরি ডাকাতির আমরা শুনতাম, মাঝে মধ্যে কদাচিৎ ঘটতো, আর এখন কি ঘটলো? টাকাও নিয়ে গেল, সম্ভ্রমহানিও ঘটালো ডাকাত। এই দুর্বৃত্তদের এত সাহস হচ্ছে কেন জানেন? সাম্প্রতিক সময়ে একটা ধারণা যে বোধহয় ওই থানা পুলিশ অত অ্যাক্টিভ না, ওই যে পুলিশের কর্মকর্তারা বলছে যে এখনো পুরোপুরি মনোবল ফিরে আসেনি। এইসব সুযোগে ডাকাতরা, চোররা, হাইজাকাররা, দুর্বৃত্তরা মনে করছে এটাই সুযোগ। এই সুযোগ নিয়ে তারা দেশব্যাপী যা খুশি তাই ঘটছে। তার কিছু ঘটনা গণমাধ্যমে আসছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।